তো আমরা যাচ্ছি আজকে ঢাকা। তো আমরা এখন আছি মাওর রোডে। আর কিছুক্ষণ আগে হচ্ছে মনে করো 10 থেকে 15 মিনিট আগে আমি পদ্মা সেতু পার হয়েছি। তো আমরা ঢাকা যাইতেছি ঘোরার উদ্দেশ্যে, আর টুকটাক কিছু কাজ আছে। আর কি বলবো ভাই, ঢাকা যাওয়ার সময় গেলে বৃষ্টি নামে। তো গত 6-7 মাস আগে ঢাকা গেছিলাম, এই যে কাকা পিছনে বসে কাকাকে নিয়ে এসেছিলাম, আর আমার আশা হয় নাই। তো তখন ঢাকাতে যখন আমরা পদ্মা সেতু পার হয়েছি তখন এই বৃষ্টি নামছিল। আর আমার বাইকের পিছনে মার্কারটা খোলা। আর বৃষ্টি নামলে ভাই পিছে কাকাতে একদম মাথা পর্যন্ত চান্দি পর্যন্ত মাখাই যাবে কাদায়। তো গত তারিখ আমরা আসলাম, বৃষ্টি নামছিল, আমার পিছনে মার্কারটা খোলা কারণে একদম কাকা মাখাই গেছিলো, পিছনে চান্দি বন্ধ মাখাই গেছিলো। তো এই দিকে তো মেঘলা মেঘলা একটা আবহাওয়া, যদি বৃষ্টি আসে কাকার মায়ের তো একটা মাটিতে পারবে না, উদম কিলান গেলাবে আমারে। কাকা এই তারিখও মাহাই যাবে। আর এই তারিখ যাইতেছি একটু গুরুত্বপূর্ণ একটু কাজে, আর এই আগের তারিখ তো ভাই অত গুরুত্বপূর্ণ ছিল না, মাখাই গেছিলো বাসায় যেয়ে বা কাকা যে গোসল করে ফেলাইছিল। আর এই তারিখ তো ভাই ওরকম সিস্টেম নাই, যাই এই কাজ যদি বৃষ্টি আসে কাকা তো মনে করেন অন্য একটা গাড়ি নিয়ে নিশ্চিত চলে যাবে, আমার গাড়িতে যাবে না, এটা আমি শিওর আছি। আল্লাহ আল্লাহ করে বাসায় পৌঁছাতে পারতো না, বৃষ্টিটা নামে। বৃষ্টি এখন নামলে কাকা নিশ্চিত মাখাই যাবে, যেহেতু আমার পিছনে মার্কাট নাই, আর মায়ের একটাও মাটিতে পারবে না, উদম কেলান খেলাবে। আর মা রোড ভাই অস্থির রোড, মানে টপ স্পিড যা আছে ভাই উঠাই নেবো একটা রোড। তো আমি ওরকম চালাইতেছি না, কাকা আমার পিছন থেকে কিল শুরু করবে। ভাই রোড নিয়ে এটা এটা ভাই যদি একটা কিস্তিওয়ালা আছে যে বাইক চালায় না, 20-30-এ বাইক চালায় সবসময়, তারাও যদি ভাই এই রোডে আসে মাওয়ার রোডে, তাদের বাইকের টপ স্পিড কত উঠবে। আরে ভাই বলতে বলতে কিস্তিওয়ালা সামনে একটা, কি বলো বলতে বলতে একটা কিস্তিওয়ালা সামনে, না হায়াত আছে আসলে কিস্তিওয়ালা, কিস্তি আজীবন থেকে যাবে, পৃথিবী যতদিন আছে কিস্তি থেকেই যাবে। যাই হোক এই রোডটা মনে করেন টপ স্পিড উঠানোর মধ্যে, যদি কিস্তলারও আছে তারাও ওদের বাইকের মনে করেন টপ স্পিডটা আছে, উঠানোর চেষ্টা করবে, উঠে যাবে। দেখেন আমি টানতেছি না, তারপরে 110, মানে আমি টানার কোনো উদ্দেশ্য না বা টানতেছি না, তারপরেও 110। এই রোডে দেখা যায় সন্ধ্যার পরে আসেন মেলা ভাই, সবার গার্লফ্রেন্ডের খেলা আর মেলা। যার যার মনে করি সন্ধ্যার পরে ঢাকা শহরের ছেলেরা গার্লফ্রেন্ড নিয়ে বেরোবে, আর এই রোডে আছে টপ স্পিড টানতে, কার বাইকের কত টপ স্পিড। আর যদি ভাই নর্মাল গাড়ি নিয়ে ওইসব গার্লফ্রেন্ডওয়ালা ছেলেদের দেখতে চান, পারবেন না, পাশাও খুঁজে পাবেন না, কারণ তাদের হাই স্পিড টান থাকবে, আর তোমাদের নর্মাল গাড়ি টান বা কতই থাকবে। মানে কি বলবো ভাই, গাড়ি টানার মতো একটা রোড মাওয়া রোড। এই রোডের প্রশংসা যত করবো ততই কম হয়ে যাবে। এই রোডের প্রশংসা করবো না, শুধু দেখুন, দেখতে থাকুন এই রোডটা, প্রশংসা করার মতো না। জানি না ঢাকা কই আছে আসলে, এই জায়গাটার নাম কি। বলতে বলতে টোল দেওয়া লাগবে আরেকটা জায়গায়। কি চলে যাইতে কাকা, উনি চলে সকলো। যাই হোক টোলটার সামনের দিকে দিলাম। মুরব্বী বাইক চাইছে ভাই, বাইকটা আমার পছন্দের বাইক ছিল এক সময়, বাইকে বাইক টান আছে ভাই, ওই বাইকটার মুরব্বী যে বাইকটা চালাইতে টান আছে, অস্থির টান। অনেক আগে একবার টানছিলাম বাইক, হঠাৎ করে 110 উঠে যায়, মানে 110-15 ওঠার টাইম লাগবে না। বর্তমান যে বাইকগুলো আছে এফজেড মেফজেড, ওই গাড়ির কাছে কোনো খাওয়া নাই, বেল নাই ওই গাড়ির কাছে, ওই গাড়ি টান দিলে এফজেড গাড়ি পিছিয়েও পাশাও খুঁজে পাবে না।
রোদ উঠে গেছে। টানার মতো একটা বাইক পেলাম না, যে একটা বাইক পাবো ওই বাইকের সাথে টানবো।